মামাদের দোকানে একটা বাঙালি ভাই, উনি নাকি 2 দিন পর দেশে যাবে, তাই ওই উপলক্ষে আমাদের দাওয়াত করলো। তো কি খেলাম সবাই পুরোটা ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন সন্ধ্যাবেলা, ভাবলাম সন্ধ্যার নাস্তাটা করে নিই, তাই পাশের দোকানে চলে আসলাম স্যান্ডউইচ খাওয়ার জন্য। এখানে এসে আবার ভাবলাম আজকে স্যান্ডউইচ খাবো না, কিছু খাবো, তাই চলে আসলাম একটা বাকাল। এখানে এসে ভাবতেছি কি খাওয়া যায়, ভাবলাম একটা মালতা খাবো। এখান থেকে একটা মালতা নিয়ে নিলাম, সাথে একটা কেক বিস্কিট নিয়ে নিলাম। দোকানে চলে আসলাম, তারপর এগুলা খেয়ে নিলাম। নাস্তা করা শেষ, কাস্টমার নাই, ফোন ইউজ করতেছি। কয়েক ঘন্টা পর দোকান বন্ধ করার টাইম হয়ে গেল, তাই হিসাবটা করে দোকানটা বন্ধ করে চলে যাচ্ছি ওই বাঙালি ভাইদের রুমে, যে রুমে আমাদের দাওয়াত দিচ্ছে। আমি আর মনু যাইতেছি, হাঁটতে হাঁটতে চলে আসলাম ওনাদের রুমের সামনে। ওনারা আমাদের জন্য 30 মিনিট ধরে ওয়েট করতেছে, কেননা আমাদের দোকান বন্ধ হয় 12টা, আর ওনাদের দোকান বন্ধ হয় 11:50। দোকান থেকে ডাইরেক্ট ওনাদের রুমে চলে আসলাম। এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়নি। বাহিরে এসে দেখি না আর মামা চলে আইছে। মামাদেরকে আবার পার্সেল দিয়ে দিই, তাই মামারে কল দিয়ে বলছে আসার জন্য, তাই মামা চলে আসছে। আজকে গরুর জাল মাংস রান্না হয়েছে, আর হচ্ছে সাদা ভাত। তারপর খাবারগুলো সবাইকে দিয়ে দিই। আমাদের এখানে একসাথে 4 জন বসছিলাম, আর ওনারা 3 জন। তবে ভিডিও করতে করতে হঠাৎ একটা জিনিস নজরে পড়লো, একজন শুয়ে রয়েছে। তারপর ওনাদের থেকে জিজ্ঞেস করলাম কেন শুয়ে রয়েছে। তারপর ওনারা বলল যে 2 দিন পর বাংলাদেশে ওনার সাথে নাকি ওনার যোগ। তবে এটা দেখে খুবই খারাপ লাগলো। যাই হোক, কি আর করার। উনি নাকি তাও বলছে যে আসেন আমাদের সাথে একসাথে খান, কিন্তু উনি নাকি খায় না। খাইলে কি আর করার আছে। আমরা দেরি না করে খাওয়া শুরু করে দিলাম। প্রবাসের মাটিতে এই জিনিসটা ভালো লাগে, কেউ দেশে গেলে একটা বড় করে পার্টি দেয়, তারপর সবাই একসাথে মিলে খাই। দেখতে দেখতে খাওয়া শেষ করে ফেললাম। আমার আগেই শেষ হয়ে গেছে, ওনাদের এখনো শেষ হয়নি। ওনাদের সবার খানা শেষ, সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছি আমরা রুমে চলে আসলাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।